ঝাউবনের ছায়া ঘেরা এক শান্ত পথের খোঁজ ক্যানিংয়ের বুকে লুকিয়ে আছে এই ক্যারাজ রোড। ভিডিওতে দেখানো স্থানে আসতে চাইলে তা সম্পূর্ণ আপনার নিজ দায়িত্ব ও ঝুঁকিতে আসবেন। সেখানে কোনো সমস্যা হলে আমি বা আমার টিম দায়ী নেবে না। এখানে আসা সম্পূর্ণ নিজ দায়িত্বে, কোনো সমস্যা হলে আমি বা আমার টিম দায়ী নই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আর আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে ক্যারাজ রোড কোথায়। দিন অতিরিক্ত বৃষ্টির কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি একটা পোস্ট করেছিলাম, সেখানে এত মানুষ মেসেজ করেছে যে এই রাস্তাটি কোন জায়গা এবং এই জায়গায় আমরা যেতে চাই, এখানে কেমনভাবে যাব। হ্যাঁ, আজকেই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণটা বলার চেষ্টা করব যে এই রাস্তাটি কোন জায়গার মধ্যে পড়ে আর কেমনভাবে আপনারা এই জায়গায় আসতে পারবেন। জানি যে ক্যানিং এরিয়াটাকে ঘুরে দেখতে অনেক মানুষই পছন্দ করে। আমি ক্যানিং টু মৌখালি ব্রিজ ও ক্যানিং এর যে ভাইরাল তালতলা রিসেন্ট ভাইরাল দুটো জায়গা আমার ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনারা প্রচুর ভালোবাসা সে জায়গায় দিয়েছেন এবং প্রচুর মেসেজ কমেন্ট আমি দেখছি এবং আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি আপনাদের এত ভালোবাসা দেখে। গ্রামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যকে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করি এবং আপনারা এত ভালোবাসা দেবেন আমি ভাবতেও পারি। যখন ইটের রাস্তা ছিল সেই সময়টা কিন্তু এই গাছগুলো রাস্তার দুই পাড়ে বসানো হয়েছিল এবং তখন অনেকটা ছোট ছোট ছিল। আর 2 থেকে 3 বছরের মধ্যে এটা আবার নতুনভাবে ঢালাই রাস্তা তৈরি হয়ে গেল। হ্যাঁ, তারপরে এলো প্রবল ঝড়। সেই ঝড়ের কারণে অনেক গাছ ক্ষয়ক্ষতি হয়েছিল এবং যে মাঝখানে ফাঁকা ফাঁকা এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখানে সম্পূর্ণভাবে কিন্তু গাছ বসানো ছিল, সেগুলো ঝড়ের কারণে অনেকটা নষ্ট হয়ে গেছে। আজ এই গাছগুলো থাকলে আরও অত্যন্ত সুন্দর লাগতো এই রাস্তাটি, কিন্তু কি আর করা যাবে, ওপরওয়ালা যদি চায় তো সবটাই তার উপরে ইচ্ছা এবং তার উপরে সম্ভব। আপনারা যতটা পারবেন গাছ লাগান এবং সেটি সরকারি গাছ হোক না কেন। অনেকেই কেটে নিয়ে চলে যায়, অনেকে কাটে, সেগুলোকে বারণ করার চেষ্টা করুন যে ন্যাচারাল পরিবেশ কিন্তু এই গাছই তৈরি করে। আর একটা গাছ হাজার প্রাণ, একটা গাছ একটা প্রাণ নয়, একটা গাছ হাজার প্রাণ। একটা গাছ কাটার আগে আরও 10টা গাছ বসানোর চেষ্টা করুন। এই রাস্তাটি 5টি মুখ, জয়রামখালি, সাতমুখী বাজার, খাসকামার, কড়াকাটি আর বেলেখালি হয়ে পৌঁছে যায় হলদিয়া গেট। প্রতিটি মুখে আলাদা রং, আলাদা গন্তব্য, একটাই রাস্তা, 5 রকম গল্প। আপনারা যেভাবে এ জায়গায় আসবেন, প্রথমে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে ক্যানিং স্টেশনে নেমে যাবেন। ওখান থেকে রেলমাটে এসে কড়াকাটি বা বেলেখালির টোটো স্ট্যান্ড পাবেন। ওখান থেকে বিভিন্ন টোটোতে করে আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন। বলবেন যে ক্যারাজ রাস্তায় যাব, খুব সহজেই এই জায়গায় যে কোনো গাড়ি নিয়ে চলে আসতে পারবেন। এই রাস্তায় কোনো জায়গায় খারাপ কিন্তু নেই। কোনো কারণবশত আপনারা যদি টোটো স্ট্যান্ড থেকে যদি না টোটো পান, তাহলে আপনারা ওখান থেকে অটো স্ট্যান্ডে চলে আসবেন। ক্যানিং অটো স্ট্যান্ডে এসে বলবেন যে সাতমুখী বাজার যাব। সাতমুখী বাজার থেকে কিন্তু খুব কাছাকাছি। সাতমুখী বাজারে এসে বলবেন যে ক্যারাজ রোডটা কোন দিকে বা ক্যারাজ রাস্তাটা কোন দিকে, যে কেউ দেখিয়ে দেবে। আপনারা হেঁটেও আসতে চাইলে আসতে পারেন বা ওখানে গাড়িও অনেকটা পেয়ে যাবেন, সব সময় অ্যাভেলেবেল। ওখান থেকে আপনারা এখানে চলে আসতে পারেন। এক কথায় অসাধারণ একটি জায়গা। এখানে আপনারা ভিডিও শ্যুট বা ফটোশ্যুটের জন্য আসতে চাইলে আসতে পারেন। খুবই সুন্দর একটি ন্যাচারাল ফিল এ জায়গায় পাবেন আপনারা। বিশেষ করে সূর্যাস্তের সময়টা কিন্তু এখানে সব থেকে সুন্দর লাগে। যখন পশ্চিমের আকাশে সূর্য ঢলে যায় সেই সময়টা কিন্তু এখানে যে লাইটের দৃশ্যটা খুবই সুন্দর একটি লাগে আমার কাছে। যে সমস্ত ব্যক্তি আমাকে কমেন্ট করেছিলেন এই জায়গা নিয়ে ভিডিও তৈরি করতে, তাদের আইডিতে গিয়ে কিন্তু আমি চেক করব যে আপনারা ভিডিওটি শেয়ার করেছেন কিনা। হ্যাঁ, তাড়াতাড়ি শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি কোন শহরের কোন গ্রাম থেকে আমার ভিডিও দেখছেন, অবশ্যই শহর এবং গ্রামের নাম দুটোই কমেন্ট করে যাবেন। রাস্তাটা সত্যি অত্যন্ত সুন্দর। আর এখানে আমি এর আগেও অনেকটা ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু অতটা রেসপন্স পাইনি আর অতটা গুরুত্বপূর্ণভাবে জায়গাটাকে দেখিনি। কিন্তু আজ এলাম, অসাধারণ একটা ফিল, ন্যাচারাল ফিল কিন্তু এ জায়গায় পাওয়া যায়। চারিদিকে জল দেখতে পাচ্ছ এবং রাস্তার চারপাশে কিন্তু ঘরবাড়ি অতটা পরিমাণে নেই, যার কারণে এখানে ভিডিও তৈরি করতে কারোর কোনো অসুবিধাই হবে না আশা রাখছি। সবচেয়ে কম প্রাইসে ব্যাটারি চালিত স্কুটির একমাত্র ঠিকানা রক অ্যান্ড রোড। মাত্র 27,000 টাকা থেকে শুরু। গাড়ি নিয়ে আসুন সরাসরি আপনার বাড়িতে। গাড়ির যে কোনো সমস্যা হলে সেখান থেকে লোকেশন শেয়ার করুন, টেকনিশিয়ান আপনার লোকেশনে পৌঁছে যাবে। তো দেখি এখানে কেউ আসে তাহলে কত টাকা ডিসকাউন্ট দেবেন? প্রতিটা গাড়ির ওপর থেকে 3,000 টাকা করে ডিসকাউন্ট হয়ে যাবে। এসে শুধু বলতে হবে ভিডিও দেখে আমি এসেছি। একদম একদম। আমাদের ঠিকানা ক্যানিং ব্রিজ পেরিয়ে কালীপদ মোড়ে। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন। গাড়ি আপনার বাড়ির দরজায় পৌঁছে যাবে। রক অ্যান্ড রোড, গতি, সেবা, বিশ্বাস।